আসসালামু আলাইকুম। ডিসকভার ইউরোপ 360-তে আপনাকে স্বাগতম। আপনি কি ইতালিতে আসার পরিকল্পনা করছেন? কাজ, স্টাডি নাকি ফ্যামিলি ভিসায়? তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি এমন 10টি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব ইতালিতে আসার আগে যে 10টি বিষয় অবশ্যই জানা উচিত, এবং যে বিষয়গুলি আগে থেকে জানলে আপনি অনেক ভুল, অপ্রয়োজনীয় খরচ এবং ঝামেলা থেকে বাঁচতে পারবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ইতালিতে আসার আগে যে 10টি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই জানা উচিত, তার সর্বপ্রথম নাম্বার 1, বৈধ ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্র। ইতালিতে আসার আগে নিশ্চিত করুন আপনার ভিসা সঠিক আছে কিনা, ভিসার ক্যাটাগরি এবং ভিসা ভ্যালিড কিনা সেটা অনলাইনে যাচাই করুন। পাসপোর্টের মেয়াদ পর্যাপ্ত আছে কিনা সেটি ভালোভাবে লক্ষ্য করুন। সকল গুরুত্বপূর্ণ কাগজপত্রের মূল কপি এবং স্ক্যান কপি আলাদা করে রাখুন, যেমন পাসপোর্ট, ভিসা, ওয়ার্ক পারমিট বা ইউনিভার্সিটি অ্যাডমিশন, বার্থ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট ইত্যাদি। নাম্বার 2, ইতালিয়ান ভাষা কিছুটা শিখে আসুন। ইংরেজি জানলেও ইতালির অনেক অফিস, হাসপাতাল ও সাধারণ মানুষের সাথে যোগাযোগের জন্য ইতালিয়ান ভাষা অনেক কাজে লাগবে, কারণ ইতালিতে ইংরেজি ভাষার প্রচলন খুবই কম। কমপক্ষে দৈনন্দিন ব্যবহারের জন্য 2 থেকে 300টি শব্দ শিখে এলে আপনার জীবন অনেক সহজ হবে। নাম্বার 3, থাকার ব্যবস্থা আগে থেকেই নিশ্চিত করুন। অনেকেই ইতালিতে নতুন এসে বাসা খুঁজতে গিয়ে সমস্যায় পড়েন, তাই আসার আগে বাসার ঠিকানা নিশ্চিত করুন, ভাড়ার নিয়ম জেনে নিন এবং সকল ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকুন। নাম্বার 4, ইতালিতে জীবনযাত্রার খরচ সম্পর্কে বাস্তব ধারণা নিয়ে আসুন। শহরভেদে খরচ ভিন্ন ভিন্ন হতে পারে, বিশেষ করে মিলানো, রোম, বলোনিয়া এই ধরনের মেগাসিটিগুলোতে তুলনামূলক জীবনযাত্রার ব্যয় সবচেয়ে বেশি। ছোট শহরে খরচ কিছুটা কম। প্রথম কয়েক সপ্তাহের জন্য পর্যাপ্ত অর্থ সঙ্গে রাখুন। নাম্বার 5, কোদিসে ফিসকালে। কোদিসে ফিসকালে হলো ইতালির ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট, চাকরি, বাসা ভাড়া, অনেক সরকারি কাজ করা কঠিন হয়ে যায়। তাই ইতালিতে আসার পর যত দ্রুত সম্ভব এটি সংগ্রহ করুন। নাম্বার 6, পারমেসো দি সোজর্নো। আপনি যদি নন ইইউ দেশের নাগরিক হন এবং দীর্ঘমেয়াদী ভিসায় ইতালিতে আসেন, তাহলে নির্ধারিত সময়ের মধ্যে পারমেসো দি সোজর্নো এর আবেদন করতে হবে। এটি ইতালিতে বৈধভাবে থাকার অন্যতম গুরুত্বপূর্ণ নথি। নাম্বার 7, স্বাস্থ্যসেবা। যারা বৈধভাবে ইতালিতে বসবাস করেন তারা নির্দিষ্ট শর্ত পূরণ করলে সার্ভিসিও সানিটারিও নাসিওনালে SSN এই অফিসে নিবন্ধন করে সরকারি স্বাস্থ্যসেবা সুবিধা নিতে পারবেন। যোগ্যতা, ভিসার ধরন ও বসবাসের অবস্থার উপর নির্ভর করে। নাম্বার 8, ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল সিম। ইতালিতে বেতন গ্রহণ, অনলাইন পেমেন্ট এবং দৈনন্দিন কাজের জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট ও স্থানীয় সিম কার্ড প্রায় অপরিহার্য। তাই ইতালিতে আসার সঙ্গে সঙ্গে কোদিসে ফিসকালে কার্ড তৈরি করে ব্যাংক অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করুন এবং স্থানীয় যে কোনো একটি ভালো মোবাইল অপারেটরের সিম কার্ড রেজিস্ট্রেশন করুন পাসপোর্ট দিয়ে, তারপর সেটি ব্যবহার করুন। নাম্বার 9, ইতালির আইন ও সংস্কৃতিকে সম্মান করুন। সময় মেনে চলা, ট্যাক্স পরিশোধ করা, আবর্জনা নির্ধারিত নিয়মে ফেলা এবং স্থানীয় আইন মেনে চলা, এসব বিষয়ে ইতালিতে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়। নাম্বার 10, প্রতারণা থেকে সতর্ক থাকুন। দুঃখজনক হলেও সত্য, নতুন প্রবাসীদের টার্গেট করে অনেক প্রতারণা হয়।
কখনোই অচেনা কাউকে টাকা পাঠাবেন না, অবৈধ কাজ করবেন না, কোনো কাগজ না পড়ে না বুঝে স্বাক্ষর করবেন না। প্রিয় দর্শক, আজকের ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আপনি যদি ইতালি সম্পর্কে বাস্তব, আপডেটেড এবং নির্ভরযোগ্য তথ্য বাংলায় পেতে চান, তাহলে ডিসকভার ইউরোপ 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। সবার জন্য একরাশ শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। দেখা হবে নিশ্চয়ই পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।